চোরাকি শোনে ধর্মের কাহিনী। কিছু কিছু বাংলা প্রবাদ লোকমুখে প্রচলিত। সেই সব প্রবাদগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তেমন চোরাকি শোনে ধর্মের কাহিনী। এখানে চোরা মানে চোর নয়, যিনি কোনো কথায় গুরুত্ব দেন না তাকেই চোরা বলা হচ্ছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বেশ কিছু সত্যের সন্ধানী কীর্তনিয়া নিজেদের অভিজ্ঞ সনাতনী বলে প্রচার মাধ্যম দিয়ে নিজেদের প্রচার করার চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন সনাতন ধর্মে কোনো দেবদেবীর উল্লেখ ছিল না, কোনো মূর্তি পূজার উল্লেখ ছিল না, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, শিব, গণেশ এরকম কোনো ঠাকুর ছিল না। খুব ভালো কথা, কিন্তু বর্তমান সমাজে এসব ভাষা কেউ শুনছে না। দিনের পর দিন মূর্তি পূজার প্রচলন বেড়েই চলেছে, কমা তো দূরের কথা। আগেতে গ্রামে শহরে একটা দুর্গা পুজো হতো, সেখানে দেখুন 10টা দুর্গা পুজো হচ্ছে। বাড়িতে কালী পুজো করার কথা নয়, শ্মশানে কালী পুজো হতো, সেই কালী পুজোকে প্রত্যেকে প্রায় বাড়িতেই টেনে নিয়ে চলে এসেছে। আচ্ছা, বড় বড় সুতোধারী পণ্ডিতরা কি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ফেরি করেছেন যে তোমরা পুজো করো আর আমাদের দিয়ে পুজো করাও? কখনোই কিন্তু নয়। যারা পুজো আয়োজন করছেন তারা তো নিজেরাই পুজো করতে পারেন, ব্রাহ্মণদের শরণাপন্ন হন কেন? কোনো ব্রাহ্মণ তো বলছে না যে তোমরা ভাই পুজো করছো, আমাকে নিয়ে যাও, আমি তোমাদের ভালো পুজো করে দেবো। সবকিছু কিন্তু বিনিময় মাধ্যম। কৃষক তার কৃষিজাত ফসল ব্যবসায়ীকে বিক্রি করে, আর ব্যবসায়ী কম পয়সায় কিনে বেশি পয়সায় বিক্রি করেন। এখানে ব্যবসায়ীর দোষ হলো কোথায়? কৃষক ব্যবসায়ীকে বিক্রি করছেন কেন? এখানে তো কৃষকের দোষ। কেবলমাত্র আমরা ব্যবসায়ীকে দোষারোপ করছি। ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছেন, কম পয়সায় কিনে বেশি পয়সায় বিক্রি করবেন, এটাই তাদের বৃত্তি। তেমন সুতোধারী ব্রাহ্মণদের বৃত্তি পুজো করা। আপনার বাড়িতে পুজোর আয়োজন করেছেন, তাদের শরণাপন্ন হয়েছেন, পুজোর বিনিময়ে কর্ম করাচ্ছেন, কর্মের বিনিময়ে কিছু তাদের সাহায্য সহযোগিতা করছেন। এটাই হচ্ছে কিন্তু প্রধান বক্তব্য। কিন্তু এই সব সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাইরাল করার জন্য উদ্দাম নৃত্য করছেন যেসব কীর্তনিয়ারা, যারা নিজেদের বলছেন সত্যের সন্ধানী, তারা অনেক চেষ্টা করছেন সমাজ থেকে মূর্তি পূজা মুক্ত করতে, সমাজ থেকে সুতোধারীদের শেষ করে দিতে, কিন্তু পারছেন না। সত্যের সন্ধানী কীর্তনিয়া বন্ধুরা, তোমরা যতই নিজের নামকে গোপন করে ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে, ঠাকুরের ল্যাজটা নিজেদের লাগিয়ে যতই সনাতনী ধর্মগুরু হয়ে নিজেদের প্রচার করো না কেন ভাই, তোমাদের কিন্তু প্রচারটা বিশেষ কাজে লাগবে না। কেন? আজকে বর্তমান যুগে কোনো ব্রাহ্মণ কেউ মারা গেলে তার বাড়িতে হত্যে দিয়ে পড়ে থাকে না ভাই। কোনো ব্রাহ্মণ কারোর বাড়িতে পুজো হচ্ছে দেখে হত্যে দিয়ে পড়ে থাকে না। তাদের বাড়ির কাজ ব্রাহ্মণ, সুতোধারী ব্রাহ্মণকে দিয়ে করাবার জন্যে ছুটে আসেন। তারা না করতে পারেন। বর্তমান যুগে কোনো ব্রাহ্মণ কাউকে চাপ সৃষ্টি করেন না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যখন ব্রাহ্মণের শরণাপন্ন হবেন তখন ব্রাহ্মণ কি কি লাগবে
তার পাওনাগন্ডা হিসেব বুঝে নেবার জন্য ফর্দ দিতে বাধ্য থাকেন। সেটা কিন্তু তার দোষ নয়, সেটা তার বৃত্তি। তোমার যদি না পোষায় ভাই, তুমি করো না, কেউ তোমায় চাপ সৃষ্টি করছে না। দেখুন, এনারা বিভিন্ন রকম সত্য উদ্ঘাটন করে, বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করে এবং উচ্ছৃঙ্খল নৃত্য করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, বৃথা চালিয়ে যাচ্ছেন। কারণ সনাতন ধর্মের কোনো জায়গায় লেখা নেই কোনো মানুষকে অপমান করে নিজেকে ছুটিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। সনাতন ধর্মের কোথাও লেখা নেই কাউকে অপমান করা। আজকে এই সত্যের সন্ধানী কীর্তনিয়ারা নিজেদের সনাতনী বলে, সনাতনী ধর্মগুরু বলে যে প্রচার মাধ্যমে এসেছেন, এনারা ভেগধারী। কেন জানেন? সনাতন ধর্মের কোথাও লেখা নেই কাউকে অপমান করে নিজেকে ছুটিয়ে নিয়ে যেতে হয়। এছাড়া আরেকটা বড় কথা, হিন্দু ধর্ম নেই, বাঙালি ধর্ম নেই, জাতিভেদ নেই, সনাতন ধর্মও ছিল না। শুধু ছিল মানুষ, মানুষও ছিল না। আমরা বিজ্ঞান নিয়ে পড়ে দেখেছি মানুষের আবির্ভাব কোথা থেকে হয়েছে। যাক, ওসবের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করে দেখাবো। যতই তোমরা বাঙালি সমাজ থেকে এই মূর্তি পূজার প্রথা বন্ধ করার চেষ্টা করো না কেন, কখনোই পারবে না। কারণ এই মূর্তি পূজার মাধ্যম দিয়ে অনেকের জীবিকা নির্বাহ হয়। একটা কাপড়ের দোকান, তাদেরও জীবিকা নির্বাহ হয়। রঙের দোকান, তাদেরও হয়। ফলের দোকান, তাদেরও হয়। দশকর্মার ব্যবসা করছে, তাদেরও হয়। যারা মাটির শিল্পকলা শিখেছেন, তাদেরও হয়। এছাড়া মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষেরও সহযোগিতা হয় আমাদের এই বাঙালি ধর্মের মূর্তি পূজার মাধ্যম দিয়ে। বন্ধু, মানুষের উপকার করতে এলে মানুষের মতন মন নিয়ে আসতে হয়। কেবলমাত্র আমরা সনাতনী, ব্রাহ্মণরা এই করছে, ব্রাহ্মণরা মূর্তি পূজার প্রচলন করেছে, এই বলে 1 কোটি জনগণকে একত্রিত করতে পারবে না। 1 কোটি জনগণের মধ্যে সামান্যতম জনগণ তাকে তোমার সমর্থনে আনতে পারবে, তার বেশি আনতে পারবে না। কেন? যারা তোমার এই কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়, যারা এই তোমার অশ্লীল মন্তব্য শুনে নিজেকে মাতাল করে ফেলে, তারা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর লাইক করবেন এবং আমার ভুল ভ্রান্তি হলে কমেন্টের মাধ্যম দিয়ে ক্ষমা করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।